এই কি খবর তোমাদের, কেমন আছো তোমরা সবাই? তো আমাদের ফাইনাল খেলা চলে আসছে। এইবার আমাদের মনে করো যে তোমাদের ভালো করে প্রস্তুত হও, আমাদের ফাইনালে জিততে হবে। সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা 11.1 থেকে 3 পর্যন্ত যা পড়ে আসছি সেটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। আর এখন আমরা পড়বো হচ্ছে সরল রেখার সমীকরণ। এই চ্যাপ্টারটাকে দুই ভাগে ভাগ করা যায়, এবং এর আগ পর্যন্ত আমরা যা পড়ছি সেইগুলো ছিল অরমাপ এবং সেমিফাইনাল পর্যন্ত, এবং 11.4 এইটাই হচ্ছে ফাইনাল, কারণ এইখান থেকেই হচ্ছে সর্বোচ্চ পরিমাণ সৃজনশীল তোমাদের বোর্ডে আসে। তাহলে এই চ্যাপ্টারটা খুব ভালো করে বুঝতে হবে, এবং এই চ্যাপ্টারে সরল রেখা সমীকরণ রিলেটেড কিছু কনসেপ্ট আছে, এই কনসেপ্টগুলো ভালো করে বুঝতে হবে। ম্যাথ তো যে কেউ পারে, দুই চারটা ম্যাথ দেখাই দিলে যে বুঝে না সেও একটা ম্যাথ করতে পারে, কিন্তু সরল রেখার সমীকরণ কি, কিভাবে আসলো এবং কনসেপ্টটা কি, এটা যদি তুমি ভালো করে না পারো তাহলে একটু ঘুরায় ফিরায় যখন সৃজনশীল দিবে, মনে করো যে দুই একটা বোর্ডের সৃজনশীল দেখলে, বরিশাল বোর্ড 18 বা 22-এর সৃজনশীল দেখো, এই ধরনের দুই একটা সৃজনশীল দেখলে তোমরা ভয় পাওয়া যাও যে কোশ্চেন কি করছে, আমি তো কোশ্চেনই বুঝি নাই। তুমি কোশ্চেন না বোঝার কারণ আছে, তুমি তো কনসেপ্ট বুঝো নাই, তুমি শুধু দেখা দেখা দুই চারটা ম্যাথ করে গেছো, তাহলে তুমি কোশ্চেন বুঝবা কিভাবে? তাহলে চলো আমরা কনসেপ্ট বুঝবো, তাহলে দেখবা যে কোশ্চেন আমাদের কাছে একদম পানির মতো সহজ হয়ে গেছে। প্রথম কাজ, সরল রেখার সমীকরণ। 11.4 চ্যাপ্টারটা শুরুই হয় সরল রেখার সমীকরণ দিয়ে। এইখান থেকে আমাদের বেসিক গুলা এমন ভাবে শিখতে হবে এবং সকল প্রকার সমীকরণ নিয়েই মোটামুটি কাজ করতে হবে। এখন আসো, সরল রেখার সমীকরণটা আমি নির্ণয় করা দেখব। আগে হচ্ছে একটা আদর্শ সরল রেখার সমীকরণ দেখে নেই। 1 নাম্বার, আমি কতগুলো সরল রেখার সমীকরণ দেখাবো, এর মধ্যে 1 নাম্বারটা হচ্ছে আদর্শ বা এটাকে প্রমিত সমীকরণও বলা হয়। প্রমিত সমীকরণ, আদর্শ বা প্রমিত সমীকরণ, তোমরা বিষয়গুলো আগে বুঝো। এটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে আদর্শ বা প্রমিত সমীকরণ। অর্থাৎ তোমাদের বইয়ে যত সমীকরণ দেখবা 99% সমীকরণ এই ফরম্যাটে দেখতে পারবা। এই সমীকরণটা হচ্ছে আদর্শ রূপ, যে কোনো সমীকরণ এই ফরম্যাটে তুমি দেখতে পারবা। এবার আসো, সরল রেখার সমীকরণটা কিভাবে বের হয়, সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয়, সেই ক্ষেত্রে তোমাকে একটি বিন্দুগামী সরল রেখার সমীকরণ বের করা শেখাবো। একটি বিন্দুগামী সরল রেখার সমীকরণ, একটি বিন্দুগামী সরল রেখার সমীকরণ। আগে ভালো করে বুঝে নাও, এটার কনসেপ্ট তোমাদের বইয়ে ওইভাবে বলে নাই। এই মনে করা একটা চতুর্ভাগ, সকল খেলা হবে চতুর্ভাগ রিলেটেড। এখন এই দিক দিয়ে একটা সরল রেখা গেছে, যেহেতু সরল রেখাটা হয়েছে সুতরাং এর একটা ঢাল আছে, তাহলে এই সরল রেখার ঢালকে আমি ধরে নিচ্ছি ঢাল সমান সমান এম। ঢাল রিলেটেড তো যত কথাবার্তা আমরা কতদিন বলে আসছি, তাহলে এই সরল রেখার ঢালটা হচ্ছে এম। এখন এই সরল রেখাটা ওয়াই অক্ষকে কোনো না কোনো বিন্দুতে ছেদ করছে, তো আমি ধরে নিলাম ওয়াই অক্ষকে এই যে এই বিন্দুটাতে ছেদ করছে, এই বিন্দুর একটা স্থানাঙ্ক থাকবে। এখন এই বিন্দুটা যেহেতু ওয়াই অক্ষকে ছেদ করে, তাহলে ওয়াই অক্ষের উপর আমরা কি জানি, ভুজের মান 0। কারণ কি, এই বিন্দুটা হচ্ছে মূল বিন্দু 0,0 বিন্দু। তার মানে আমি কিন্তু ডানেও যেতে পারতেছি না, বাম দিকেও যেতে পারতেছি না, আমার শুধু উপরে যাওয়া লাগতেছে, অর্থাৎ ভুজের মান 0। এই বিন্দুটাতে ভুজের মান 0 এবং কোটির মানকে আমি ধরে নিলাম সি। কেন সি ধরছি? অবশ্যই তো কারণ আছে, দেখো আদর্শ সমীকরণের মধ্যে সি আছে, এই জন্যই আমি সি ধরছি। আচ্ছা, এইবার এই সরল রেখার সমীকরণ তোমাকে নির্ণয় করতে হবে। এবার একটা কথা মনোযোগ দিয়ে শুনো, কোন সরল রেখার সমীকরণ, কোন বৃত্ত, কোন কোনিক্স, কোন বক্ররেখা, যে কোনো কিছুর সমীকরণ যদি বের করতে বলে, কনসেপ্ট সিম্পল, দুইটা বিষয় থাকবে। একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, না নির্দিষ্ট বিন্দু না, একটা সঞ্চারণশীল বিন্দু থাকবে। 1 নাম্বার, একটি সঞ্চারণশীল বিন্দু, সঞ্চারণশীল বিন্দু থাকবে এবং একটি নির্দিষ্ট শর্ত থাকবে। এই শর্তটাকে আমি বিন্দু বলে ফেলছিলাম। একটি সঞ্চারণশীল বিন্দু থাকবে এবং একটি নির্দিষ্ট শর্ত থাকবে। সঞ্চারণশীল বিন্দুটা হচ্ছে এই সরল রেখার উপর
যে কোনো জায়গায় আমি এই বিন্দুটাকে ধরে নিতে পারি। সঞ্চারণশীল বিন্দু মানে কি, ওই বিন্দু দ্বারা এই সরল রেখার সমীকরণটা সিদ্ধ হবে। অর্থাৎ এই সরল রেখার উপর যে কোনো একটা বিন্দু, মনে করো যে এই বিন্দুটাকে আমি ধরে নিলাম, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে পি, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে সঞ্চারণশীল বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এক্স কমা ওয়াই। এটার মান তো আমি জানি না, এটার মান আমি জানি না। সঞ্চারণশীল বিন্দু এই সরল রেখার যে কোনো জায়গায় বিন্দুটা হতে পারে। আমি উপরের দিকে নিছি, তুমি চাইলে এই যে নিচের এই জায়গাটাতে পি বিন্দু নিতে পারো, এই জায়গাটাতেও যদি পি বিন্দু নাও কোনো সমস্যা নাই। এই সরল রেখার উপর যে কোনো একটা বিন্দু হচ্ছে পি, এটা একটা চলমান বিন্দু এবং একটি নির্দিষ্ট শর্ত থাকবে। নির্দিষ্ট শর্তটা কি দেখো তো, ঢাল এম দেওয়া আছে। নির্দিষ্ট শর্ত হচ্ছে এই সরল রেখার ঢাল সমান দেওয়া আছে এম। এখন কথা হচ্ছে আমি পি বিন্দুটাকে উপরে কনসিডার করি, আর এই বিন্দুটার নাম কি দিয়ে দিব, এই বিন্দুটার নাম দিয়ে দিলাম হচ্ছে মনে করো বি। এখন পিবি একটা সরল রেখার উপর দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, একটা পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, এটা সঞ্চারণশীল বিন্দু। অর্থাৎ এই বিন্দুটাকে আমরা ধরে নিব সরল রেখার উপর যে কোনো জায়গায় এই বিন্দুটা হতে পারে। আর বি হচ্ছে ওয়াই অক্ষকে ছেদ করছে এই ধরনের একটা বিন্দু। এখন দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেয়া থাকে তাহলে কি তুমি সরল রেখার ঢাল নির্ণয় করতে পারো না? অতএব এই যে এই দুইটার কোটিদ্বয়ের অন্তর কত, ওয়াই মাইনাস সি ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর কত, x মাইনাস 0 ইকুয়াল টু সরল রেখার ঢাল আমি পেয়ে যাই। কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর ইকুয়াল টু সরল রেখার ঢাল। আমাকে তো নির্দিষ্ট শর্ত বলাই আছে যে সরল রেখাটির ঢাল হচ্ছে 1। এত বা এবার এটাকে ক্যালকুলেশন করো তো, দেখো y মাইনাস সি ডিভাইডেড বাই x ইকুয়াল টু m, একটু ক্রস গুণ করে দাও। y মাইনাস সি y minus c equal to mx, এত বা y equal to mx plus c। এই যে দেখো আমি একটা বিখ্যাত সরল রেখার সমীকরণ পাইছি। এই সমীকরণটাকে বলা হয় সরল রেখার ঢাল সমীকরণ। এই সমীকরণের নাম কি, সরল রেখার ঢাল সমীকরণ। কেন ঢাল সমীকরণ বলা হয়? এই সমীকরণে দেখো এক্স এর যে সহগ আছে, এই এক্স এর সহগটা হচ্ছে সরাসরি সরল রেখার ঢাল। এক্স এর সহগটাই কি, সরল রেখার ঢাল। আর এই যে সি, এই সি দেখো তো এই অংশটুকুর দৈর্ঘ্য কি সি, তার মানে এই সরল রেখায় সি হচ্ছে ওয়াই অক্ষের, সি হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিত অংশ বা কর্তিত অংশ। সি হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিত অংশ, মানে ওয়াই অক্ষকে কোথায় খণ্ড করবে বা কতটুকু খণ্ড করবে সেটা হচ্ছে সি। সি হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিত অংশ। তাহলে এই যে একটা সরল রেখার সমীকরণ পেয়ে গেলাম, এটাকে বলা হয় সরল রেখার ঢাল সমীকরণ। কথা বলবো, আস্তে আস্তে দেখতে থাকো না, দেখো কি কি বলি। তাহলে সরল রেখার ঢাল সমীকরণ, ঢাল সমীকরণ হবে, সরল রেখার ঢাল সমীকরণ হবে y ইকুয়াল টু mx প্লাস c। এটা হচ্ছে সরল রেখার ঢাল সমীকরণ। এখন যে কোনো সমীকরণ দেওয়া থাকলে সেই সমীকরণে আমরা ঢালে কনভার্ট করতে পারি। এখন কথা হচ্ছে যদি সরল রেখাটি মূল বিন্দু দিয়ে যায়, যদি সরল রেখাটি মূল বিন্দু দিয়ে গমন করে, তাইলে কি সে ওয়াই অক্ষ থেকে কোনো অংশকে উপরে বা নিচে খণ্ড করছে? ওয়াই অক্ষ থেকে তো কোনো অংশ সে কাটে নাই। তাইলে সি এর মান 0 হয়ে গেলে তাইলে দেখো মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণটা কি হয়ে যায়? মূল বিন্দুগামী সমীকরণ হয়ে যাবে y ইকুয়াল টু mx, y ইকুয়াল টু mx প্লাস c এর মান 0, এত বা y ইকুয়াল টু mx। তাহলে কোন সরল রেখা যদি মূল বিন্দু দিয়ে গমন করে তাহলে সেই সরল রেখার সমীকরণ আমরা কি পাচ্ছি? y ইকুয়াল টু mx। কোন সরল রেখা যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে 3 নাম্বার মূল বিন্দুগামী সরল রেখার আমি অবশ্যই উদাহরণ দিব। মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ সেটা হচ্ছে y ইকুয়াল টু mx। তাহলে উদাহরণ দেই। উদাহরণ দেখো, এখান থেকেও প্রমাণটা আনা যায়। এখান থেকেও কিভাবে প্রমাণটা আনা যায়? আমি এই যে এটা মুছে দেই, এইটা মুছে দিচ্ছি। প্রমাণটা কিভাবে আনা যায় দেখো, এই একটা সরল রেখা, এই সরল রেখাটা মূল বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে সরল রেখার উপর একটা নির্দিষ্ট বিন্দু হচ্ছে, সরল রেখার উপর একটা নির্দিষ্ট বিন্দু হচ্ছে মূল বিন্দু, যার স্থানাঙ্ক 0,0।
সঞ্চারণশীল বিন্দু পি যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই এবং এই সরলরেখাটার ঢাল ধরে নিলাম হচ্ছে এম। তাইলে ওয়াই মাইনাস জিরো কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর ইকুয়াল টু এম, এত বা ওয়াই ইকুয়াল টু এম এক্স। এই হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে দুইটা সরলরেখার সমীকরণ পেলাম। এখানে সি কি? সি হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিত বা কর্তিত অংশ। এটা খুব গুরুত্বপূর্ণ। সি হচ্ছে ওয়াই অক্ষের এক্স অক্ষের নয় কিন্তু ওয়াই অক্ষের কর্তিত অংশ। সি হচ্ছে ওয়াই অক্ষের কর্তিত অংশ। আচ্ছা, তাহলে একটা উদাহরণ দেখা যাক। তার আগে আরেকটা কাজ করে নিই, আরেকটা সরল রেখার সমীকরণ নিয়ে আসি, পরে তিনটা দ্বারাই উদাহরণ দিচ্ছি। আরেকটা সরল রেখার সমীকরণ হচ্ছে, মনে করো যে একই রকম চিত্র, এই মনে করো যে একটা অক্ষরেখা, তোমার এই হচ্ছে একটা সরল রেখা। এই সরল রেখাটা এই যে মনে করো যে ওয়াই অক্ষকে কোথায় খণ্ড করছে সেই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া নাই। এই যে এইখানে একটা বিন্দু আছে x1, y1, তাহলে x1 y1 বিন্দুগামী, এই বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিলাম b। তাহলে যেহেতু সরল রেখা দেওয়া আছে অবশ্যই তার ঢালও থাকবে, অতএব এই সরল রেখাটার ঢাল সমান সমান m। এই সরল রেখার সমীকরণ বের করতে বলছে, অর্থাৎ একটা বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ। আমি যে ঢাল সমীকরণ নির্ণয় করছিলাম এইটাও তো ছিল একটা বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট, কিন্তু বিন্দুটাকে আমি চালাকি করে ধরে নিছিলাম y অক্ষের উপর। এখন বিন্দুটা র্যান্ডম ধরে নিছি, যে কোনো জায়গায় থাকতে পারে। তাইলে এখানে সঞ্চারণশীল বিন্দু তোমাকে ধরে নিতে হবে। ধরি সঞ্চারণশীল বিন্দুটা এইখানে আছে x, y। এই সঞ্চারণশীল বিন্দু যে কোনো জায়গায় থাকতে পারে। সঞ্চারণশীল বিন্দু বলতে একটা সরল রেখার উপর লক্ষ লক্ষ কোটি কোটি বিন্দু আছে। এই লক্ষ লক্ষ কোটি কোটি বিন্দুর যোগফলই হচ্ছে একটা সরল রেখা। এই যে লক্ষ লক্ষ কোটি কোটি বিন্দুর যোগফলই হচ্ছে একটা সরল রেখা। এর মধ্যে যে কোনো একটা বিন্দু নিয়ে আমরা কাজ করলেই তো পারি। এই যে কোনো একটা বিন্দুই হচ্ছে x, y। এইবার আসো এই সরল রেখার সমীকরণটা কি হবে? তাইলে দেখো কোটি দ্বয়ের অন্তর, প্রথম সরল রেখা পি বিন্দুর কোটি হচ্ছে y মাইনাস বি বিন্দুর কোটি হচ্ছে y1 ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর, পি বিন্দুর ভুজ হচ্ছে x মাইনাস বি বিন্দুর ভুজ হচ্ছে x1 ইকুয়াল টু কত পাচ্ছি? ঢাল m পাচ্ছি। এটাকে যদি একটু ক্যালকুলেশন করে দেই তাহলে দেখো y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এই তো সরল রেখার সমীকরণ। তাহলে এই সমীকরণকে কি নামে প্রকাশ করা হয় জানো? এই সমীকরণকে প্রকাশ করা হবে এই চ্যাপ্টারে সব থেকে বেশি এই সূত্রের ম্যাথ, এই সমীকরণের ম্যাথ। এটা হচ্ছে m ঢাল বিশিষ্ট এবং যে কোনো একটা বিন্দু, এখানে আমি বিন্দুর স্থানাঙ্ক x1 y1 বলছি, তারা বিন্দুর স্থানাঙ্ক অন্য কিছু বলতে পারে। x1 y1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তাহলে সমীকরণগুলা কোথা থেকে আসছে বুঝতে পারছো তো? সরল রেখার সমীকরণ হবে হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। আর একটা সরল রেখার সমীকরণ দিব সেটা পরে, আগে একটা দুইটা তিনটা চারটা মোটামুটি চ্যাপ্টার গুছায় ফেলছি আমরা। এবার শুধু কিছু উদাহরণ দেখা বাকি। এইবার আসো আমরা একটা উদাহরণ চিন্তা করি। মনে করো যে সরল রেখার ঢাল দেওয়া আছে তোমার বইয়ের 11 নম্বর, না সরি তোমার বইয়ের 12 নম্বর ম্যাথই দেখি না, তোমার বইয়ের 12 নম্বর ম্যাথ গুলো একটু দেখে আসি। তার আগে 10 এবং 11 নম্বর ম্যাথ গুলা দেখবো। একটি সরল রেখা নির্ণয় করে এত বিন্দু দিয়ে যায়, ঢাল দেওয়া আছে। আগে একটু 12 নম্বর ম্যাথটা দেখে আসি, তাইলে আমরা হচ্ছে এই সমীকরণ রিলেটেড কাজ করতে পারবো। তোমার বইয়ের 12 নম্বর ম্যাথ একটি নির্দিষ্ট বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তাহলে 12 নম্বর ম্যাথে কি বলছে দেখো, তোমার বইয়ের ঢাল 3 এবং y ছেদক 5, ঢাল সমান সমান 3 এবং y ছেদক 5, এই সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে দেখো সরল রেখার ঢাল দেওয়া আছে, y অক্ষের ছেদক মানে কি কর্তিত অংশ দেওয়া আছে। তাহলে সরল রেখার সমীকরণ দেখো y ইকুয়াল টু ঢাল হচ্ছে 3, y ইকুয়াল টু ঢাল হচ্ছে 3, এটা হচ্ছে x এর সহগ প্লাস y অক্ষের ছেদক হচ্ছে 5। এই হচ্ছে সরল রেখার সমীকরণ। এখন যদি তোমাকে সরল রেখার চিত্রটা অঙ্কন করতে বলে তাহলে চিত্রটা কিভাবে অঙ্কন করব? ঢালের মান 3, m ইকুয়াল টু 3। তোমরা যারা আগের ক্লাস করছো ঢাল পজিটিভ, তার মানে এটা একটা সূক্ষ্মকোণ। m ইকুয়াল টু 3 এটা সূক্ষ্মকোণ। তাইলে এই যে দেখো এখান থেকে তুমি অ্যাঙ্গেল বের করতে পারো, শিফট tan ইনভার্স
3 ইকুয়াল টু কত পাও 71 ডিগ্রি। তাহলে দেখো তো 71 ডিগ্রি মোটামুটি কেমন হবে, এই ধরনের একটা কোণ হবে। কিন্তু কথা হচ্ছে ওয়াই অক্ষের ছেদক আছে, তার মানে এই যে এটা হচ্ছে যদি আমি 5 ধরি এইটুকু, তাহলে সরল রেখাটি ওয়াই অক্ষকে এই 5 বিন্দুতে ছেদ করবে। এই 5 কি পজিটিভ না নেগেটিভ? যেহেতু পজিটিভ তাহলে ওয়াই অক্ষের পজিটিভ দিকে ছেদ করবে, আর এই 5 যদি নেগেটিভ হইতো তাহলে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে ছেদ করতো। সেই ক্ষেত্রে সরল রেখার সমীকরণ হইতো এরকম। আর এখন সরল রেখার সমীকরণ হবে এই যে দেখো, এই হচ্ছে আমাদের সরল রেখাটা। তাহলে ঢাল দেওয়া আছে এবং ওয়াই অক্ষে ছেদক দেওয়া আছে, তুমি সরল রেখার সমীকরণ বের করে ফেলছো। এখানে মোটামুটি 71 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে না? এই তো। তাহলে সরল রেখার আমরা চিত্র অঙ্কন করে ফেললাম। সমীকরণ থেকে ঢালের মাধ্যমে চিত্র অঙ্কন করা যায়, কিন্তু তোমরা সাধারণত অন্য একটা সিস্টেমে চিত্র অঙ্কন করবা। আরেকটা দেখি, এখানে আরেকটা ম্যাথ আছে, ঢাল -3, 12 নম্বরে আছে ঢাল হচ্ছে -3 এবং ছেদক দেওয়া আছে হচ্ছে -5 যদি হয়, তাহলে এই সরল রেখার সমীকরণটা কি হবে? এই সরল রেখার সমীকরণটা হবে y ইকুয়াল টু ঢাল হচ্ছে -3 ইন্টু এক্স, এই যে দেখো প্লাস ছেদকের মান হচ্ছে -5, একটু ক্যালকুলেশন করো, y ইকুয়াল টু -3x প্লাসে মাইনাসে -5। তাইলে দেখো এটা স্থূলকোণ উৎপন্ন করবে, এই ধরনের হবে চিত্রটা, এই ধরনের হবে চিত্রটা। এই হচ্ছে স্থূলকোণ উৎপন্ন করছে এবং ওয়াই অক্ষকে -5 এককে খণ্ড করছে, এই হচ্ছে চিত্রটা। এটা একটা নিম্নগামী রেখার সমীকরণ, এটা একটা নিম্নগামী সরল রেখার সমীকরণ। তাইলে দেখো সরল রেখার যদি ঢাল এবং ওয়াই অক্ষের ছেদক দেওয়া থাকে, তাইলে আমি সরল রেখার সমীকরণ বের করে ফেলতে পারি। এখন যদি বলে সরল রেখার ঢাল হচ্ছে 3, সরল রেখার ঢাল হচ্ছে 3 কিন্তু ওয়াই অক্ষে ছেদক নাই বা ওয়াই অক্ষকে ছেদ করে নাই বা ওয়াই ছেদক হচ্ছে 0, ওয়াই ছেদক 0, ওয়াই ইকুয়াল টু 0 না, ওয়াই ছেদক 0, সেই ক্ষেত্রে সমীকরণ হয়ে যাবে ওয়াই ইকুয়াল টু ঢালের পরিমাণ 3 যেটা x এর সহগ, ঢালের পরিমাণ 3 যেটা x এর সহগ, আর ওয়াই এর ছেদক 0 এত বা y ইকুয়াল টু 3x। তাহলে এটা কি পাইলাম? এটা একটা মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। এটার চিত্রটা হবে এই যে এই ধরনের মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। আমরা ওই যে 3 এর জন্য বের করছিলাম 71.সামথিং ডিগ্রি। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে সরল রেখার ঢাল দেওয়া আছে, আমরা সরল রেখার সমীকরণ বের করতে পারতেছি। এবার আসো তোমাদের বইয়ের 10 নাম্বার যে কোশ্চেনটা করছে, 10 নাম্বার কোশ্চেনটা যদি তুমি দেখো এই কয়েকটা সমীকরণের মাধ্যমে, 10 নম্বরে বলছে হচ্ছে একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো। 2, -1 বিন্দু দিয়ে যায় এবং ঢাল 3। 2, -1 বিন্দুগামী, 2, -1 বিন্দুগামী এবং ঢাল এর মান কত দেওয়া আছে? ঢালের মান দেওয়া আছে 2। এই হচ্ছে তোমার বইয়ের 10 নম্বর ম্যাথটা। যদিও প্রশ্ন তোলাটা আমার সুন্দর হইলো না, এটাই তোমার বইয়ের 10 নম্বর ম্যাথ। তাহলে দেখো একটা বিন্দুগামী এবং ঢালের মান দেওয়া আছে, দেখো তো আমার 4 নম্বর সূত্রের সাথে মিলতেছে কিনা। একটা বিন্দুগামী, একটা বিন্দু x1 y1 এর জায়গায় দেওয়া আছে হচ্ছে 2, -1 এবং ঢালের মান দেওয়া আছে হচ্ছে 2। এই ধরনের সরল রেখার সমীকরণ যদি আমাকে বের করতে বলে, তাহলে আমরা কি জানি? ফার্স্টে লিখবা আমরা কি জানি সরল রেখার সমীকরণটা? y y1 ইকুয়াল টু m ইন্টু x x1 এত বা এই যে প্রথম y এবং প্রথম x ওরা তো ছিল হচ্ছে যে সঞ্চরণশীল পথের বা চলক, তাহলে এটার তো কোনো চেঞ্জ নাই। y y1 কত? দেখো এই সমীকরণের ঢাল হচ্ছে -1 ইকুয়াল টু, সরি এই সমীকরণে কোটির মান হচ্ছে -1, y1 হচ্ছে কোটির মান, x1 হচ্ছে ভুজের মান, তাহলে সূত্রের মাইনাস কোটির মান -1 ইকুয়াল টু এই সমীকরণের ঢাল হচ্ছে 2 ইনটু x মাইনাস সমীকরণের ভুজ হচ্ছে 2। এটাকে যদি একটু ক্যালকুলেশন করে দাও, y মাইনাস মাইনাসে +1 ইকুয়াল টু 2x, মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4। এবার যদি একটু ক্যালকুলেশন করো তাহলে y ইকুয়াল টু 2x মাইনাস 5। এই হচ্ছে আমার সরল রেখার সমীকরণ। এখন বলতে পারো এইটা আবার কেমন সমীকরণ দেখাইলাম? এটা হচ্ছে সরল রেখার ঢাল সমীকরণ, কিন্তু আমাকে তো নিতে হবে আদর্শ সমীকরণে। তাইলে দেখো সব বামে নিয়ে আসো, তাইলে -2x প্লাস y প্লাস 5 ইকুয়াল টু 0। এবার মাইনাস দ্বারা গুণ করে দাও, 2x
মাইনাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 0। এই হচ্ছে তোমার অ্যান্সার। তাইলে দেখো তো আমরা ফার্স্টে সরল রেখার সমীকরণ দেখলাম। প্রথম আমরা কি দেখলাম? আদর্শ সমীকরণ। আদর্শ সমীকরণ তো ফার্স্টে এক্স থাকবে, ওয়াই থাকবে, কনস্ট্যান্ট থাকবে। বাস এই যে এক্স রাখছি, ওয়াই রাখছি, কনস্ট্যান্ট রাখছি, এটা তো মুখস্থ করে ফেলবা। এরপরে দেখো ঢাল সমীকরণ কিভাবে পাইছি, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কিভাবে পাইছি, এটা বুঝা ফেললাম। এবার এম ঢাল বিশিষ্ট এবং x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণটা মুখস্থ করো। মুখস্থ বলতে কি, তুমি যদি বুঝো তাইলে তো এটা তোমার মুখস্থ করার দরকার নাই। y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1, এটা হচ্ছে m ঢাল বিশিষ্ট এবং x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এবার আরেকটা সরলরেখার সমীকরণ দিয়ে আমরা পুরোপুরি ভাবে ম্যাথে ঢুকতে থাকি। এই চ্যাপ্টার মোটামুটি মনে করো আমরা শুরু করে দিছি। আরেকটা সরলরেখার সমীকরণ আমি লিখব। দুইটা বিন্দু যদি থাকে, দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমাদের বের করতে হবে। আচ্ছা, এই যে একটা বিন্দুকে আমি ধরে নিলাম x1 y1, বা এই যে এই হচ্ছে এ বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2। এই এবি সরলরেখার, এবি সরলরেখার সমীকরণ তোমার কাছে চাইলো। এবি সরলরেখার সমীকরণ এটা তোমাকে নির্ণয় করতে বললো। ওকে, কোনো সমস্যা নাই। এবার আসো তো, আমি তো একটা বিন্দুগামী, তাহলে এই সরলরেখা যেহেতু দেওয়া আছে, আমি তো এটা সোজা করে অঙ্কন করছি, অবশ্যই তার ঢালও দেওয়া আছে। যদি কোনো সরলরেখা দেওয়া থাকে তাহলে অবশ্যই তার ঢালও দেওয়া থাকবে, তাই না? এটাই তো সাধারণ কথা। এখন আসো, কথা হচ্ছে, আরে ডান সাইডে কি দেখা যায়? আমি যতক্ষণ ধরে লিখতেছি, এখন মনে করো এবি সরলরেখার সমীকরণ আমাকে বের করতে হবে। তাহলে আমি এম ঢাল বিশিষ্ট x1 y1 সরলরেখার সমীকরণটা বের করে ফেলি। এম ঢাল বিশিষ্ট, এম ঢাল বিশিষ্ট x1 y1 বিন্দুগামী সমীকরণ, একটু সংক্ষেপে লিখলাম। এই সমীকরণটা তোমরা জানো, তাহলে সমীকরণটা কি হবে? সমীকরণটা হবে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এবার একটু ক্যালকুলেশন করি, দেখো y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1, কারণ x মাইনাস x1 m এর সাথে গুণ অবস্থায় আছে, বাম সাইডে নিয়ে আসলাম, ডান সাইডে থাকলো শুধু m। এবার এই m এর পরিবর্তে আমরা m এর সূত্র কি শিখে আসছি? ঢাল ইকুয়াল টু কোটিদ্বয়ের অন্তর y2 মাইনাস y1 ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর x2 মাইনাস x1। তো m এর পরিবর্তে আমি কি এইটা লিখতে পারি? এই যে m এর পরিবর্তে আমি কি লিখতে পারি? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, কারণ এই সরলরেখার সমীকরণ বের করার জন্য আমার তো ঢাল লাগবেই। তাইলে দেখো এটাকে যদি একটু ক্যালকুলেশন করি, একটু ক্যালকুলেশন করলে কি দাঁড়ায়? মনে করো সমীকরণটা এখন দেখতে ভালো লাগতেছে না, y মাইনাস y1 x মাইনাস x1 ইকুয়াল টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। আমি এক কাজ করি, x এর নিচে x, y এর নিচে y নিয়ে যাই। তাহলে দেখো y মাইনাস y1 ডিভাইডেড বাই y2 মাইনাস y1 ইকুয়াল টু x মাইনাস x1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এখনো সমীকরণটা দেখতে আমার কাছে কেমন যেন লাগতেছে, এখনো সমীকরণটা এত ভালো লাগতেছে না। তাহলে উভয় পক্ষে যদি আমি একটা মাইনাস কমন নেই, উভয় পক্ষে মাইনাস কমন নিলে দেখো কি হয়, y মাইনাস y1, এখানে মাইনাস কমন নিয়ে বোঝানোর কিছুই নাই, কারণ ঢাল দ্বয়ের অন্তরকে আমি ঢাল নির্ণয়ের সময় আমি তোমাদের বলছিলাম যে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, যেই কথা কেউ যদি y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 করে, একই কথা, কথার মধ্যে বিন্দু পরিমাণ চেঞ্জ নাই। তাইলে দেখো তারপরেও আমি লিখে দিচ্ছি, মনে করো একটা মাইনাস কমন নিলে y1 মাইনাস y2 ইকুয়াল টু x মাইনাস x1 ডিভাইডেড বাই মাইনাস কমন নিলে x1 মাইনাস x2 লিখলাম। এইবার ঘটনা দেখো, উভয় পক্ষ থেকে মাইনাস কেটে যায়। এখন ডান সাইডে আমরা সাধারণত x লিখি। তাইলে দেখো কি চমৎকার একটা সরলরেখার সমীকরণ পাইলাম, x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। তাহলে এই সমীকরণটা সলভ করার পদ্ধতি তোমার কাছে দুইটা। প্রথমত, সরল রেখার একটা বিন্দুগামী সরল রেখা এবং ঢাল দেওয়া থাকলে
একটা বিন্দু এবং ঢাল দেওয়া থাকলে সরল রেখার সমীকরণ আমরা বের করতে পারি। এখন তোমাকে ঢাল দেওয়া নাই, কিন্তু তোমাকে দেওয়া আছে দুইটা বিন্দুর স্থানাঙ্ক। দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে যে আমরা ঢাল বের করতে পারি, সেই কাজটা তো 11.3 আমরা করে ফেলছি। তাইলে তুমি ফার্স্টে ঢাল বের করবা। দেখো ম্যাথটা করার প্রসেস দুইটা। তুমি ফার্স্টে m ইকুয়াল টু বের করবা, এরপরে তুমি বলবা যে m ঢাল বিশিষ্ট, m ঢাল বিশিষ্ট এবং এবং তোমার কাছে দুইটা বিন্দু আছে x1 y1 এবং x2 y2। এই দুইটা বিন্দুর মধ্যে যে কোনো একটা বিন্দু নিয়ে কাজ করবা, কারণ দুইটা বিন্দু একই সরল রেখার, সুতরাং যে কোনো একটা বিন্দু যদি নাও সমীকরণ সেম পাবা। একটা সরল রেখার উপর যত বিন্দু আছে তাদের মধ্যে থেকে যে কোনো বিন্দু নিলেই কাজ হয়ে যাবে। যদি 100 বিন্দু থাকে তাহলে 100 বিন্দুর জন্য একই সমীকরণ তুমি পাবা। এইবার m ঢাল বিশিষ্ট এবং এই জায়গায় তুমি x1, y1 বিন্দুটাও নিতে পারো, অথবা এই জায়গাটাতে তুমি x2, y2 বিন্দুটাও নিতে পারো, নিয়ে সরল রেখার সমীকরণটা বের করে ফেলতে পারবা। সেই ক্ষেত্রে ঢালটা তোমাকে আলাদা করে নির্ণয় করে নিতে হবে। আবার বুঝো, দুইটা বিন্দু থেকে ঢাল আলাদা নির্ণয় করতে হবে। এরপর একটা বিন্দু এবং ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ আমরা শিখে ফেলছি। এইভাবে তুমি ম্যাথ করতে পারবা। আমি ম্যাথের ক্ষেত্রে দুইটা পদ্ধতি দেখাবো, কিন্তু আমরা কি করব, এত কিছু করব না। আমরা ডাইরেক্ট যদি এই সমীকরণ বসাই দেই তাহলে আর আলাদা করে ঢাল নির্ণয় করতে হবে না। তাহলে এই হচ্ছে সরল রেখার সমীকরণ। তাহলে আমি একটু লিখি 5 নাম্বারটা লেখো x1, y1 এবং x2, y2 বিন্দুগামী রেখার, রেখা বলতে তো সরল রেখাই হবে, বিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে সমীকরণটা কি হবে, x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এবং তোমরা এই পর্যন্ত যারা ক্লাস করছো তারা অ্যাটলিস্ট জানো কাকে x1 ধরবো কাকে x2 ধরবো সেটা ম্যাটার করে না, তোমার ইচ্ছার উপর নির্ভর করে। ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। এই সমীকরণের মাধ্যমে দুইটা বিন্দুগামী সরল রেখার সমীকরণ সরাসরি বের হয়ে যাবে। ঢাল নির্ণয় কইরা এই যে এই সমীকরণ, দুইটা স্টেপ করার দরকার নাই, এক স্টেপেই সরল রেখার সমীকরণ পেয়ে যাব। নিচে দেখা যায় কিনা, দেখা যায়, আরে চমৎকার দেখা যায়। তাইলে দেখো, এই ছিল তার প্রমাণ, এই ছিল তার সমীকরণ। এইবার আরো দুইটা সরল রেখার সমীকরণকে আমরা দেখব, আর দেখব না। আমাদের এসএসসির জন্য সরল রেখার সমীকরণ দেখা শেষ। এরপরে দুই অক্ষকে ছেদকারী সরল রেখার সমীকরণ, অবিলম্ব বরাবর সরল রেখার সমীকরণ, এইগুলা তোমরা দেখবা ইন্টারে যাওয়ার পরে। এখন এইগুলা তোমাদের কাজ নাই, কিন্তু এখন কয়েকটা বেসিক জানতে হবে। এখানে 5 নাম্বার গেছে, এইবার আসো 6 নাম্বার বেসিক। ফার্স্টের 20 মিনিট 22 মিনিট যারা একটু মনোযোগ দিবা তাদের জন্য পুরা স্থানাঙ্ক জ্যামিতি একদম পানির মতো হয়ে যাবে। এবার এখানে একটু লেখো 6 নাম্বার, এক্স অক্ষের সমীকরণ। এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু 0। ভাবা যায়, এই যে অক্ষরেখা, এইটা এক্স অক্ষ, এই এক্স অক্ষরেখা বরাবর তুমি মনে করো হাঁটা শুরু করছো, এইখানে আছো, এই তুমি ফার্স্টে মনে করো মূল বিন্দুতে আছো, মূল বিন্দুতে এক্সও 0 ওয়াইও 0, তার মানে এখানে 0 0 বিন্দুতে অবস্থান করছো। এরপরে তুমি হাঁটা শুরু করলা, এই এক্স অক্ষ বরাবর হাঁটতে 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 তুমি যদি একটা সময় মনে করো যে আমেরিকা চলে যাও, এক্স অক্ষ বরাবর হাঁটতে হাঁটতে এরকম হাঁটতে হাঁটতে তুমি আমেরিকা চলে গেছো, কিন্তু তুমি উপরেও যাও নাই নিচেও যাও নাই, তাহলে ওয়াই এর মান তো আসবে না। তাহলে এক্স অক্ষরেখা বরাবর তুমি সারা পৃথিবী হেঁটে আবার এই যে দিক দিয়ে মনে করো পৃথিবী তো গোল, হাঁটতে হাঁটতে আবার এই বিন্দুতে এসে পৌঁছাইছো, তারপরে তুমি ওয়াই এর কোনো মান পাবা না। এই জন্য এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু 0। তাহলে 7 নম্বরে আমি কি লিখতে পারি, ওয়াই অক্ষের সমীকরণটা লিখে ফেলতে পারি। অনুরূপ ভাবে ওয়াই অক্ষের সমীকরণের উপর এক্স ইকুয়াল টু 0। চমৎকার দুইটা কনসেপ্ট। এক্স অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0, y অক্ষের সমীকরণে x 0। কারণ এই y অক্ষরেখা বরাবর হাঁটতে হাঁটতে মনে করো ইন্ডিয়া যাইতেছো, কিন্তু তুমি বামেও যাওনি ডানেও যাওনি, অর্থাৎ x এর কোনো মান থাকবে না। এই y অক্ষরেখার উপর সারা পৃথিবী ঘুরে আসলেও x এর কোনো মান থাকবে না। এই জন্য x অক্ষরেখার সমীকরণ হচ্ছে y এর মান 0, y অক্ষরেখার সমীকরণ x এর মান 0। সহজ কথায় আমি যদি বলি, তোমাদের এই চ্যাপ্টারের জন্য সবথেকে বেশি যে কনসেপ্টটা কাজে লাগবে সেটা হচ্ছে x অক্ষে y এর মান 0,
যদি কোন সরল রেখা এক্স অক্ষকে ছেদ করে তাহলে তুমি চক্ষু বন্ধ করে বলতে পারবা ওই বিন্দুর কোটির মান 0 হবে, কারণ এক্স অক্ষের উপর ওয়াই এর কোনো মান থাকতে পারে না। আর কোন সরল রেখা যদি ওয়াই অক্ষকে ছেদ করে ওয়াই অক্ষের উপর এক্স এর কোনো মান থাকতে পারে না, তাহলে এক্স অক্ষে ওয়াই 0, ওয়াই অক্ষে এক্স 0। এইটাকে 3 স্টার দিয়ে লিখে রাখো। এটা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের জন্য 3 স্টার কনসেপ্ট। কোন সরল রেখায় এক্স অক্ষে ওয়াই 0 এবং ওয়াই অক্ষে এক্স এর মান 0। আমরা যে কোনো সরল রেখার সমীকরণ হাতে পিক করব, ওই সরল রেখার সমীকরণের চিত্র আঁকার জন্য আমি বলছি পদ্ধতি দুইটা। এক নাম্বার হচ্ছে আমরা যে কোনো সরল রেখার সমীকরণ নিলে তার ঢালের মান বের করব, তার ঢালের মান বের করলে তারপরে ওয়াই অক্ষে ছেদক বের করব। সেই কনসেপ্টটাই আমি এখন দেখাবো। এই যে কোনো সমীকরণ পিক করব, পিক করে তার ঢালের মান বের করব, ওয়াই অক্ষের ছেদক বের করব, বের করে সমীকরণ সরল রেখার চিত্র আঁকতে পারবো। আরেকটা হচ্ছে সরল রেখার সমীকরণ নিব, ওই সমীকরণে এক্স এর মান 0 বসাইলে আমি ওয়াই এর মান পেয়ে যাব, আবার ওয়াই এর মান 0 বসাইলে এক্স এর মান পেয়ে যাব। তার মানে এইটা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের একদম মনে করো যে যুগান্তরকারী একটা প্রসেস এবং কনসেপ্ট। তো ভালো করে তুলে নাও। এবার আসো আমরা আস্তে আস্তে একটু ম্যাথের মধ্যে ভিতরে ঢুকে যাই। আমি কিছু জিনিস মুছে দেই, এইগুলা তোমাদের লেখা শেষ হয়ে গেলে আমি কিছু জিনিস মুছে দেই, কারণ ওই জিনিসগুলো তোমাদের এখন মনে রাখতে হবে। খাতার কর্নারে লিখে দেখে দেখে ম্যাথ করে তো লাভ নাই, তাহলে কিছু জিনিস আমি মুছে দিলাম। এবার আমরা দুইটা কনসেপ্ট নিয়ে কাজ করব। আমি কনসেপ্ট দুইটা আগে ম্যাথ দুইটা তুলি। দেখো এবার আমরা আলোচনার মাধ্যমে ম্যাথের ভিতরে ঢুকবো এবং আরো কিছু কনসেপচুয়াল কথা বলবো। এই ক্লাসটা এই চ্যাপ্টারের মধ্যে সবথেকে বেশি কনসেপচুয়াল, খুবই গুরুত্বপূর্ণ টপিক। দেখো প্রথম ম্যাথটার দিকে যদি তাকাও, সেখানে বলছে 1,5 এবং 2,4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটা আছে তোমাদের বইয়ের 11 নম্বরে। তো আমি 10 নম্বর করছি, 11 নম্বর স্টেপ বাই যাচ্ছি এবং আমি যে 7টা সমীকরণ দিছি প্রত্যেকটার ব্যাখ্যা এখানে আস্তে আস্তে আসবে। 1,5 এবং 2,4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে বিন্দু দুইটা কত? 1,5 এবং আরেকটা বিন্দু কত? 2,4। দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আমি সরাসরি সূত্র বানাইছি। যদি সরাসরি সূত্র না থাকতো তাহলে কিভাবে ম্যাথ করতাম? প্রথমত এদের ঢাল নির্ণয় করতাম। এদের ঢাল কি নির্ণয় করতাম? এদের ঢাল m ইকুয়াল টু হইতো কোটিদ্বয়ের অন্তর, প্রথমটার কোটি ডিভাইডেড বাই দ্বিতীয়টার কোটি ডিভাইডেড বাই প্রথমটার ভুজ মাইনাস দ্বিতীয়টার ভুজ ইকুয়াল টু কত পাচ্ছি দেখো তো? উপরে পাচ্ছি +1, নিচে পাচ্ছি -1 ইকুয়াল টু -1 হইতো সরলরেখার ঢাল। সরলরেখার সমীকরণ আমাকে নির্ণয় করতে বলছে, চিত্র আঁকার দরকার নাই, সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তাইলে দেখো আমি ঢাল জানি, তাইলে -1 ঢাল বিশিষ্ট, -1 ঢাল বিশিষ্ট, -1 ঢাল বিশিষ্ট এবং এই যে আমাকে দুইটা বিন্দু দেওয়া আছে 1,5 এবং 2,4, এই দুইটা বিন্দুই তো আমার নির্ণেয় সরলরেখার উপর অবস্থিত। সুতরাং দুইটা বিন্দুর যে কোনো একটা বিন্দুকে নিয়ে কাজ করলে আমার সরলরেখা চলে আসবে। তুমি যদি 1,5 বিন্দু নিয়ে কাজ করো তুমি যেই সমীকরণ পাবা, তুমি 2,4 বিন্দু নিয়ে কাজ করলে একই সমীকরণ পাবা। এবং সরলরেখাটি সংখ্যা রেখায় বসায়া তুমি যদি 10টা বিন্দু নির্ণয় করো প্রত্যেকটার জন্য তুমি সেম সমীকরণ পাবা। সো এখানে আমি মনে করো 1,5 বিন্দু নিলাম, তাহলে -1 ঢাল বিশিষ্ট এবং 1,5 বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমি নির্ণয় করব। বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সমীকরণ তুমি কি জানো? y - y1 ইকুয়াল টু m ইনটু x - x1, এই হচ্ছে জানো সমীকরণ। এতবা y - y1, এখানে কোটি কত? এখানে কোটি হচ্ছে 5 ইকুয়াল টু ঢাল হচ্ছে -1 ইনটু x, x হচ্ছে চলক, মাইনাস x1 হচ্ছে 1। এইটাকে একটু ক্যালকুলেশন করলে y - 5 ইকুয়াল টু -x মাইনাসে মাইনাসে +1। যদি বামে নিয়ে আসো তাহলে x প্লাস y মাইনাস 6 ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের নির্ণেয় সরলরেখার সমীকরণ। x প্লাস y মাইনাস 6 ইকুয়াল টু 0, x প্লাস y
-6 0। এই হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ। তাহলে দুইটা স্টেপ হয়ে গেছে। প্রথম কাজ হচ্ছে আমি ঢাল নির্ণয় করছি, দ্বিতীয় কাজ হচ্ছে ঢাল এবং একটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ আমি নির্ণয় করতে পারি, আমি তাই করছি। কিন্তু আমি যে এত কষ্ট করে একটা সমীকরণ পড়ে আসলাম, সেই সমীকরণের মাধ্যমে একটু কাজ করে দেখি। সেই সমীকরণটা কত? 1,5 বিন্দু এবং 2,4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সরলরেখাটা কি হবে? x - x1 divided by x1 minus x2 equal to y minus y1 divided by y1 minus y2। এত বা x minus x1 তুমি কাকে ধরবা? দুইটার যে কোনো একটাকে x1 ধরতে পারো। সো আমি 1 কে x1 ধরে নিলাম। x minus x1 divided by, তাহলে x1 minus x2 হয়ে যাবে তখন 2 equal to y minus y1 ডেফিনেটলি হয়ে যাবে 5, কারণ x1 যদি 1 হয় তাহলে y1 তো 5ই হবে। তাহলে 5 minus 4, এটাকে একটু ক্যালকুলেশন করো। x minus 1 divided by minus 1 equal to y minus 5 divided by 1। এত বা ক্রস গুণ করে দাও। x minus 1 equal to minus y minus a minus a plus 5। এত বা x plus y minus 5 বাম সাইডে আসলে minus 6 plus 5 বাম সাইডে আসলে minus 1 এবং minus 5 ও minus 6। দেখো তো আমি কি একই সরল রেখার সমীকরণ পাইছি কিনা? একই সমীকরণ পাইছি, x plus y minus 6 equal to 0। তাহলে যদি দুইটি বিন্দু দেওয়া থাকে তাহলে আমি দুইটা স্টেপ করব না, ফার্স্টে ঢাল নির্ণয় করা পরে সমীকরণ নির্ণয় করা, ওই সিস্টেম আমি করব না। আমি সরাসরি সূত্রের মাধ্যমে সরল রেখার সমীকরণ বের করে ফেলবো। তাহলে এইটা যদি বুঝতে পারি, তাহলে দেখো তোমাকে 11তে 3টা ম্যাথ দেওয়া আছে, আমি লাস্টের ম্যাথটা তুলছি এবং ফার্স্টেরটা তুলছি। তাহলে দেখো তো a, 0 এবং 2a, 3a বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি হবে? তাহলে x minus a divided by a minus 2a equal to y minus 0, কারণ এইটাকে যদি আমি x1 ধরি তাহলে এটা হবে y1 divided by y1 অর্থাৎ 0 minus 3a। এইবার ক্যালকুলেশন করে দাও, x minus a divided by minus a, একটা প্লাসে থেকে দুইটা মাইনাসে বাদ গেলে একটা মাইনাসে থাকে, ইকুয়াল টু y ডিভাইডেড বাই মাইনাস 3a। এবার একটু কাজ করো, দেখো হরে কিছু মিল আছে, মাইনাস মাইনাস কাটবে, প্লাস a এবং এই a 3 এর সাথে গুণ অবস্থায় আছে, এটাও কাটবে। এত বা ক্রস গুণ করে দাও, 3x minus 3a ইকুয়াল টু y। এত বা 3x minus y minus 3a equal to 0। এই হচ্ছে আমার সরল রেখার সমীকরণ। দেখো তো অ্যান্সার মিলছে কিনা। y equal to 3x, হ্যাঁ একদম মিলে গেছে। কথা কি বুঝাইতে পারছি? এই হচ্ছে আমার সরল রেখার সমীকরণ। কিন্তু এই প্রত্যেকটা সরল রেখার সমীকরণ আমি কোন ফরম্যাটে নিছি? আদর্শ ফরম্যাটে নিছি। এই দেখো এখানে আমি একটা আদর্শ ফরম্যাটে সরল রেখার সমীকরণ আঁকছি। এবার তোমাদের বইয়ের 13 নাম্বার টপিকটাতেই এই বিষয়টা আছে, যে এই ম্যাথটা আছে 13 নাম্বার টপিকে, সেটা হচ্ছে একটা আদর্শ সরল রেখার সমীকরণ দেওয়া আছে, ওইখান থেকে তোমাকে ঢাল নির্ণয় করা লাগবে। আদর্শ সরল রেখার সমীকরণ থেকে তোমাকে ঢাল নির্ণয় করতে হবে, শুধু তাই না ওয়াই অক্ষের ছেদক নির্ণয় করতে হবে। এইবার তোমাদের সরল রেখার ঢাল নির্ণয়ের জন্য আমি বলছিলাম প্রসেস 4টা, এর মধ্যে 2টা প্রসেস নিয়ে আমরা কথা বলছিলাম। 3 নাম্বার প্রসেস বলছিলাম যে হচ্ছে পরবর্তী চ্যাপ্টার, এই যে এইখানে আলোচনা হবে এখন। আর 4 নাম্বার প্রসেস ক্যালকুলাস, এটাতে ইন্টারে গেলে আলোচনা হবে। তাহলে চলো আমরা এখন 13 নাম্বার কনসেপ্ট নিয়ে কাজ করব। তাহলে দুইটা বিন্দুগামী সরল রেখার সমীকরণ ডান, ঢাল দেওয়া আছে, ওয়াই অক্ষে ছেদক দেওয়া আছে, ওইটা ঢাল সমীকরণের মাধ্যমে আমরা করে ফেলবো। এইবার দেখো ঘটনা কি আছে। এইবার ঘটনা হচ্ছে আমাকে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণ নিয়ে আমরা একটু কাজ করব। সমীকরণ নিয়ে একটু খেলাধুলা করতে হয়। মনে করো যে 3x minus 2y minus 4 equal to 0, এই সমীকরণের ঢাল ইকুয়াল টু হোয়াট? y ছেদক বা y অক্ষকে কোথায় ছেদ করে ইকুয়াল টু হোয়াট। এখন আমরা কি জানি? আমরা জানি সরল রেখার ঢাল সমীকরণ y ইকুয়াল টু mx প্লাস c, এটাই কি সরল রেখার ঢাল সমীকরণ। আমরা তো দেখে আসছি, ফার্স্টে এটাই দেখছি সরল রেখার ঢাল সমীকরণ। এখন এই সমীকরণে দেখো y এর সহগ আছে 1, y এর সহগ কত আছে? 1।
তাহলে এই ফরম্যাটে আদর্শ সমীকরণটাকে একটু সাজানো দরকার। তাহলে দেখো সাজানোর জন্য কি করা লাগে, -2y কে বাম সাইডে রেখে বাকি সব ডানে নিয়ে যাব, -3x + 4 এত, বা y এর সহগ বানাইতে হবে 1, তাও আবার প্লাস। তাহলে সমীকরণের উভয় পক্ষকে -2 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে -3x ডিভাইডেড বাই -2 প্লাস 4 ডিভাইডেড বাই -2 এত, বা বাম সাইডে দেখো মাইনাস মাইনাস 2 কাটবে এবং এটা কাটার জন্যই তো আমি আনছি, ইকুয়াল টু এখানে মাইনাস মাইনাস কাটলে 3/2 ইনটু x, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4। এই দেখো সরল রেখার আদর্শ সমীকরণকে আমি রূপান্তর করে ফেলছি ঢাল সমীকরণে। যদি রূপান্তর করি তাহলে x এর সহগ ই ঢাল, x এর সহগই ঢাল। অতএব ঢাল m ইকুয়াল টু কত, 3/2, এবং y ছেদক কত, y ছেদক হচ্ছে -2। তার মানে এই সরল রেখাটা y অক্ষকে ঋণাত্মক দিকে ছেদ করবে, এই সরল রেখাটা y অক্ষকে ঋণাত্মক দিকে ছেদ করবে। তাহলে যে কোনো সরল রেখার সমীকরণ থেকে ঢাল নির্ণয় করার জন্য আমার ঢাল সমীকরণে কনভার্ট করতে হবে। ঢাল সমীকরণটা কি, y = mx + c। কেন তাকে ঢাল সমীকরণ বলা হয়, এখানে দেখো x এর যে সহগ থাকবে সেটা আমরা সরাসরি ঢাল পাই। x এর সহগ পজিটিভ হইলে ঢালের মানও পজিটিভ সূক্ষ্মকোণ, x এর সহগ নেগেটিভ হইলে ঢালের মান নেগেটিভ বা x অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করবে। এই জন্য যেহেতু আমরা সরাসরি ঢাল পাই, এই জন্য এই সমীকরণটাকে বলা হয় সরল রেখার ঢাল সমীকরণ। তাইলে যে কোনো আদর্শ ফরম্যাটে দেওয়া থাকলে তাকে ঢাল সমীকরণে কনভার্ট করে আমরা ঢালের মান বের করে ফেলতে পারবো কি পারবো না? পারবো। কোশ্চেন হচ্ছে, একটা সমীকরণকে কনভার্ট করব, সুন্দর করে গুছাবো, সাজাবো, 3-4টা লাইন নষ্ট করব, এরপরে ঢাল পাবো। আমরা কি সরাসরি ঢাল বের করতে পারি না? দেখি তো আমরা সরাসরি ঢাল বের করতে পারি কিনা। এইবার আসো একটা আদর্শ সমীকরণকে আমরা একটু কাজ করব। তাহলে আদর্শ সমীকরণ আমরা কি জানতাম দেখো তো, আদর্শ সমীকরণ বা প্রমিত সমীকরণ বলতে জানতাম ax by plus c equal to 0। এটাকে একটু ঢাল সমীকরণে কনভার্ট করে দাও, তাহলে কি হয়, by equal to -ax minus c equal to 0। y এর সহগ একটু 1 বানাও, y এর সহগ 1 বানানোর জন্য উভয় পক্ষকে b দ্বারা যদি ভাগ করে দেই তাইলে দেখো তো এইটাই কিনা পাই। এইবার দেখো তো এইটুকুই তো সরল রেখার ঢাল, তাহলে এখান থেকে কি আমি লিখতে পারি যে ঢাল ইকুয়াল টু -a/b। কথা কি লেখা যায় কিনা? ঢাল ইকুয়াল টু যেহেতু -a/b লেখা যায়। এইবার আদর্শ সমীকরণের দিকে তাকাও তো, এই a কে ছিল x এর সহগ, এই a ছিল হচ্ছে x এর সহগ। দেখো তো এই b কে ছিল আদর্শ সমীকরণে, b ছিল হচ্ছে y এর সহগ, x এর সহগ এবং y এর সহগ, মাঝখানে সামনে একটা কি চিহ্ন থাকবে, মাইনাস। তাহলে যে কোনো সরল রেখা যদি আমি দেখি সরাসরি আমি ঢাল বের করতে পারি। তাহলে এই যে এই সমীকরণটাতে আমি সরাসরি ঢাল নির্ণয় করি, দেখো তাহলে ঢাল ইকুয়াল টু মাইনাস a হচ্ছে x এর সহগ ডিভাইডেড বাই b হচ্ছে y এর সহগ। y এর সহগ এখানে কত আছে দেখো তো, y এর সহগ তো -2 আছে, তাহলে সমীকরণের নিচে -2 হবে, ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় 3/2। দেখো তো আমি ঢাল 3/2 পাইছিলাম কিনা? পাইছিলাম কিন্তু। তাহলে যে কোনো আদর্শ সরল রেখার সমীকরণ থেকে আমি -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগের মাধ্যমে সরল রেখার ঢাল নির্ণয় করতে পারি। তাহলে আর একটা উদাহরণ নাও, আর একটা দুইটা উদাহরণ নাও, তাহলে দেখবা কনসেপ্ট ফুল ক্লিয়ার হয়ে একদম ঝরঝরা ফরফরা হয়ে যাবে। এইবার দেখো তোমাকে যদি আমি একটু বানায় সরল রেখার সমীকরণ দেওয়ার চেষ্টা করি, মনে করো 5x plus 3y minus 3 equal to 0। এই সরল রেখার ঢাল m equal to -x এর সহগ এখানে কত আছে 5 ডিভাইডেড বাই y এর সহগ কত আছে 3। বাস সরল রেখার ঢাল পেয়ে গেছি। এইবার যদি তোমাকে এইটা বলে 5x minus 1 equal to 0 সরল রেখার ঢাল কত, তখন তো তুমি পড়ছো বিপদে। তুমি শিখে গেছো x থাকবে y থাকবে কনস্ট্যান্ট থাকবে, কিন্তু এখানে x আছে y নাই, তাহলে এটার ঢাল কত হবে? এটার ঢাল m ইকুয়াল টু, এটার ঢাল বোঝানোর জন্য এই সমীকরণটাকে একটু গুছায় দেখাই তোমাকে। এই সমীকরণে অ্যাকচুয়ালি y আছে,
কিন্তু ওয়াই আছে হচ্ছে জিরোর সাথে গুণ অবস্থায়, 0 ইন্টু ওয়াই। কোনো কিছুর সাথে 0 গুণ করলে কি হয়, 0 হয়ে যায়। তাহলে প্লাস বা -1 আছে ইকুয়াল টু 0। এইবার এই সমীকরণের ঢাল দেখো তো, মাইনাস এক্স এর সহগ হচ্ছে 5 ডিভাইডেড বাই ওয়াই এর সহগ হচ্ছে 0। কোন সমীকরণে বা কোন ভগ্নাংশতে যদি হর 0 হয় তাকে বলা হয় অসংজ্ঞায়িত। তাকে কি বলা হয়, অসংজ্ঞায়িত। তাইলে তুমি বলো তো tan কত ডিগ্রির মান অসংজ্ঞায়িত, 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। তাইলে এই সরল রেখাটা হচ্ছে একটি লম্ব সরল রেখা। কার উপর, এক্স অক্ষের উপর লম্ব সরল রেখা। এই যে ধরনের একটা সরল রেখা যেখানে ঢাল হচ্ছে 90 ডিগ্রি, সরল রেখার ঢাল 90 ডিগ্রি। এখন তোমাকে যদি এই টাইপের আরেকটা সমীকরণ দেওয়া হয়, মনে করো তোমাকে আমি দিলাম 5y + 2 = 0, তাইলে ঢালের মান পাবা m ইকুয়াল টু, তাহলে এখানে m আছে, x আছে, কিভাবে, 0 ইন্টু এক্স প্লাস 5y + 2 = 0। তাহলে মাইনাস এক্স এর সহগ হচ্ছে 0 ডিভাইডেড বাই ওয়াই এর সহগ 5। লবে যাই থাকুক, হরে যাই থাকুক, লব যদি 0 হয় তাহলে ওইটা হয়ে যাবে 0। অর্থাৎ এই সরল রেখাটা হচ্ছে একদম এক্স অক্ষের সমান্তরাল অথবা এক্স অক্ষ নিজেই, যেখানে ঢালের মান 0, উৎপন্ন কোণের মান 0। কথা কি বুঝাইতে পারতেছি? তাইলে দেখো সরল রেখার আদর্শ সমীকরণ থেকে আমি কিভাবে ঢাল বের করতে পারি। আদর্শ সমীকরণ কনভার্ট না করেও ঢাল বের করতে পারি। আর ওয়াই অক্ষের ছেদক বের করার জন্য এই যে দেখো এখানে ওয়াই ছেদক কত আছে, 2, তার মানে ওয়াই অক্ষে এখানে ছেদক হবে -2, এইখানে ওয়াই এর ছেদক আছে 2। কারণ কি, ঢাল সমীকরণের মতো যদি কনভার্ট করতাম, এই 2টা ডান সাইডে চলে গেলে মাইনাস হয়ে যাইতো না। আচ্ছা, এই 2 এর সাথে কিন্তু আবার ওই যে ওয়াই এর সহগ ভাগ হবে, এই 2 এর সাথে ওয়াই এর সহগ ভাগ হবে। দেখো অনেক কথা বলার পরে আজকের এই ক্লাসের শেষ ম্যাথ এইটা। এরপরে 11.4 এর উপরে আরো 2টা ক্লাস আপলোড হবে। সেই ক্লাসে হচ্ছে তোমাদের প্রথম কিছু ম্যাথ থাকবে, লাস্টের ক্লাসটাতে সৃজনশীল থাকবে, এরপরে বোর্ডের কিছু সৃজনশীল করাবো, এমসিকিউ কিছু দেখাবো। তো এই ম্যাথটা এখন যারা বুঝতে পারবা তারা মনে করো যে আজকের এখন পর্যন্ত ক্লাসে যা করানো হয়েছে তোমরা সব বুঝছো। 7টা সমীকরণ দেওয়া হয়েছে টোটাল। সমীকরণগুলো কিভাবে আসছে আমি বেসিক দেখানোর চেষ্টা করছি। তার মানে আমি পুরোপুরি ইন্টারে ঢুকি নাই, আবার পুরোপুরি এসএসসির মধ্যেও নাই, আমি মাঝামাঝি অবস্থানে আছি। তোমাদের বইয়ে যা আছে তার থেকে একটু বেশি বোঝানোর চেষ্টা করছি, বেসিক ইন্টারে যা আছে তার থেকে কম বোঝানোর চেষ্টা করছি। তাহলে দেখো একটি সরল রেখা দেওয়া আছে তোমাকে, এই সরল রেখার ঢাল নির্ণয় করতে হবে। ছেদকটা কোথায়, অবশ্যই ওয়াই অক্ষের ছেদক বের করতে হবে এবং সরল রেখার চিত্র বের করতে হবে। মোটামুটি 11.4 চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট এইটাই। 11.4 চ্যাপ্টারকে যদি আমি ইন শর্ট প্রকাশ করতে যাই তাহলে এইটাই হচ্ছে 11.4 চ্যাপ্টার ইন শর্ট। এবার আসো, তোমরা যারা যারা সমীকরণ দেখা মাত্র অ্যান্সার করে ফেলছো ঢালের মান 5, তাদের জন্য এক বালতি সমবেদনা। কারণ ঢালের মান যে তুমি 5 অ্যান্সার করতেছ, তুমি কি দেখো নাই ওয়াই এর সহগ আছে হচ্ছে 2, ঢাল সমীকরণে ওয়াই এর সহগ হচ্ছে 1, ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি, এখানে ওয়াই এর সহগ 1, শুধু 1 না, পজিটিভ 1 প্লাস 1। তাহলে তুমি কিভাবে ঢালের সমীকরণ 5 অ্যান্সার করলা? তাহলে ঢালের সমীকরণ 5 হবে না। তাহলে এত বা y ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 2x প্লাস 6 ডিভাইডেড বাই 2, এইটা হচ্ছে সরল রেখার ঢাল সমীকরণের কনভার্ট। এইবার আসো ঢালের মান তুমি লিখতে পারো। এইবার ঢাল হচ্ছে x এর সহগ, x এর সহগ কত আছে, 5/2। এখন তুমি নাম্বার পাবা। y অক্ষে ছেদক c ইকুয়াল টু কত আছে, y অক্ষে ছেদক c ইকুয়াল টু আছে 6/2 = 3। তাহলে y অক্ষে ছেদকের মান তুমি পেয়ে গেছো। এইবার আসো সরল রেখাটির চিত্র অঙ্কন করতে বলছে। এই চ্যাপ্টারের জন্য গুরুত্বপূর্ণ কনসেপ্ট, ওই যে আমি একটা 3 স্টার দিয়ে তোমাদের লেখাইছি, x অক্ষে y0, y অক্ষে x0, 3 স্টার দিয়ে লেখাইছি না, এই চ্যাপ্টারে পদে পদে কাজে লাগবে। এবার আসো, এই সমীকরণটাকে তো আমরা দুই ভাবে নির্ণয় করতে পারি। এক নাম্বার, আমি তোমাদের যারা ওই যে 11.3 এর বড় ক্লাসটা করে আসছো, আমি ঢাল রিলেটেড কাজ করাইছি, তাদের জন্য এই চিত্র, এই যে সমীকরণ তোমাদের সাথে এখন কথা বলবে যে আমাকে কত ভাবে তুমি অঙ্কন করতে পারো, তুমি দেখো। আর যারা ওই ক্লাস করো নাই তাদের জন্য তো এই ক্লাসে আরেকটা মেডিসিন দিতে হবে আর কি। এখন দেখো ঢাল
টেন থিটা। তাহলে এই সমীকরণের চিত্র কিভাবে অঙ্কন করব? ঢাল m ইকুয়াল টু 5/2, ঢাল টেন থিটা ইকুয়াল টু 5/2, থিটা ইকুয়াল টু টেন ইনভার্স 5/2। এখন টেন ইনভার্স 5/2 এর মান আমরা বের করি। শিফট 10 চাপ দিলেই টেন ইনভার্স, এরপরে দিবা 5/2, এরপর ইকুয়াল চাপ দেবা, দেখবা 68 ডিগ্রি, 68.19 ডিগ্রি। তাহলে এই সরল রেখা সমীকরণ অঙ্কন করব। আরেকটা বিষয় দেখো, সি এর মান আসছে হচ্ছে 3 পজিটিভ আসছে, তার মানে এই সরল রেখাটা এই যে পজিটিভ, আচ্ছা সি এর মান এটা ধরলাম 1 2 3, এই যে এই দিক দিয়ে যাবে এবং 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, অর্থাৎ এই হচ্ছে আমার সরল রেখা, এই হচ্ছে আমার সরল রেখা যে এক্স অক্ষের ধনাত্মকের সাথে সূক্ষ্ম কোণ 68 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 68.1 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, ওয়াই অক্ষের পজিটিভ দিকে খণ্ড করছে 3 একক, ওয়াই অক্ষের পজিটিভ দিকে খণ্ড করছে বা কর্তৃত্ব করছে 3 একক। তাহলে এই অংশটুকুর দৈর্ঘ্য হচ্ছে 3। এই হচ্ছে সরল রেখার চিত্র। কিন্তু তুমি মনে করো এটা করবা না, এই চ্যাপ্টারের জন্য আমরা যেটা বেশি করব সেটা হচ্ছে এক্স অক্ষে y0, ওয়াই অক্ষে x0। তাহলে চিত্রটা আমি একটু মুছে দেই, চিত্রটা একটু মুছে দেই, তোমরা মনে রাখো এই যে সরল রেখার সমীকরণ, এটাকে আরেকটু গুছাই। তাইলে এই সমীকরণটা y ইকুয়াল টু 5/2x প্লাস 3। এখন এই সমীকরণকে তুমি এই ফরম্যাটে রাখতে পারো, অথবা উপরের যে ফরম্যাট আছে এই ফরম্যাটে রেখেও কাজ করতে পারো। এই সরল রেখাটা কোনো না কোনো জায়গায় এক্স অক্ষকে ছেদ করবে এবং কোনো না কোনো জায়গায় ওয়াই অক্ষকে ছেদ করবে। ওই দুইটা কনসেপ্টই আমার কাজে লাগাতে হবে। তাইলে এই সরল রেখাটা যেখানে এক্স অক্ষকে ছেদ করবে সেইখানে ওয়াই এর মান অবশ্যই শূন্য হবে। এই সরল রেখাটা আমি জানি না চিত্রটা, মনে করো যে এর আগে তো আমি চিত্র অঙ্কন করছি, কিন্তু এখন আমি ধরে নিচ্ছি চিত্রটা এইরকম, জাস্ট বোঝার সুবিধার জন্য। এই সরল রেখা তো কোনো না কোনো জায়গায় এক্স অক্ষ এবং কোনো না কোনো জায়গায় ওয়াই অক্ষকে ছেদ করবে, যেখানেই এক্স অক্ষকে ছেদ করবে সেখানে ওয়াই এর মান 0। তাহলে এই সরল রেখার সমীকরণে যদি আমি ওয়াই এর মান 0 বসাই, তাহলে দেখো আমি আদর্শ ফরম্যাটেও বসাইতে পারি, আবার ঢাল সমীকরণ ফরম্যাটেও বসাইতে পারি, আমার ইচ্ছা। আদর্শ ফরম্যাটেই বসাই দেখাই। তাহলে ওয়াই ইকুয়াল টু যদি 0 বসাই, তাহলে 2 ইনটু 0, কোনো কিছুর সাথে 0 গুণ হইলে এটা 0 হয়ে যাবে, 5x প্লাস 6, এত বা তাহলে 5x ইকুয়াল টু -6, কারণ এই পুরাটা 0 হয়ে যাবে, 6 ডান সাইডে চলে গেল, এত বা x ইকুয়াল টু -6/5। তাইলে দেখো তো আমরা একটু আগে যে সরল রেখার সমীকরণ অঙ্কন করছিলাম মোটামুটি ওইটাই পাবো আমরা, মোটামুটি না অ্যাকুরেট ওইটাই পাবো। তাহলে এই সরল রেখার স্থানাঙ্কটা লিখে ফেলি, x এর মান হচ্ছে -6/5, কিন্তু y এর মানটা কত কেউ কি বলতে পারবা? y এর মান তো 0 আমি ফার্স্টেই জানি, কারণ এটা x অক্ষরেখার উপর, এবং y এর মান 0 বসাইছি বললেই তো আমি 5x এর মানটা পেয়ে গেছি। তার মানে এই বিন্দুর স্থানাঙ্ককে তুমি a বিন্দু ধরে নিতে পারো র্যান্ডম। এইবার সেম ম্যাথ এইটাই y অক্ষের, কারণ একটা সরল রেখার সমীকরণ অঙ্কন করার জন্য তোমাকে অ্যাটলিস্ট 2টা বিন্দু লাগবে। মনে করো এইখানে একটা বিন্দু দিলাম, এই সরল রেখা কোন দিকে যাবে, ডানে বামে, কিন্তু মনে করো এখানে আরেকটা বিন্দু দিলাম, তখন তুমি যোগ করে দিলে পাবা একটা সরল রেখা। তাহলে একটা বিন্দু পাইছি, এই বিন্দুটা কোথায় পাইছি? এক্স অক্ষরেখার উপর। এইবার আসো ওয়াই অক্ষে x ইকুয়াল টু 0, এবার এখানেও বসাইতে পারো এখানেও বসাইতে পারো, কোনো সমস্যা নাই। x এর মান 0 বসাবো, তাহলে y ইকুয়াল টু 5/2 ইনটু x এর মান 0। আচ্ছা যখন আমি উপরে বসাবো তখন তো আমি এই যে এইটুকু নিয়ে কাজ করব না, তখন আমার এই অংশটুকু বাদ থাকবে, সো আমি ওইখানেই বসাই। 2y ইকুয়াল টু 5 ইনটু 0, আমি 1 নং সমীকরণে বসাচ্ছি, প্লাস 6, এত বা y ইকুয়াল টু 6/2, এত বা ইকুয়াল টু 3। তাহলে বিন্দুর স্থানাঙ্ক কত পাইছি? x এর মান বসাইছিলাম 0, এর জন্য y এর মান কত পাইলাম? 3। তাইলে দেখো তো এইটাকে যদি আমি b বিন্দু চিন্তা করি, এখন সরল রেখার সমীকরণটা অঙ্কন করা যায় কিনা? আমি এই যে এই জায়গায় সরল রেখার সমীকরণটা অঙ্কন করি, x এর মান -1 পয়েন্ট সামথিং, কারণ 6 কে 5 দ্বারা ভাগ করলে 1 পয়েন্ট সামথিং পাবা, তো এই মনে করো যে 1 পয়েন্ট সামথিং। y এর মান দাও 1 2 3, এই হচ্ছে y এর মান, এই হচ্ছে y এর মান হচ্ছে 3। এইবার এই রেখাটাকে যদি যোগ করে দাও, এই হচ্ছে আমার সরল রেখা,
দেখো তো আগে সরল রেখা এবং এখনকার সরল রেখা কি সেম পাইছি না? তাহলে এইটা হচ্ছে এ বিন্দু যার স্থানাঙ্ক -6/5, 0 এবং এইটা হচ্ছে বি বিন্দু যার স্থানাঙ্ক 0,3। এই হচ্ছে আমার সরল রেখার সমীকরণ। এটা এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, মূল বিন্দু 0,0 প্রকাশ করা হয় ও দ্বারা। দেখা যায় কিনা এটা একটা ফ্যাক্ট। হ্যাঁ, পারফেক্টলি দেখা। তাইলে দেখো 11.4 চ্যাপ্টারের বেসিক পড়ানো শেষ। এরপরে শুধু ম্যাথ আসবে। আমরা কি কি দেখছি? প্রত্যেকটা সরল রেখার সমীকরণ যেটা তোমার এসএসসি লেভেলে কাজে লাগবে, প্রত্যেকটা সরল রেখার সমীকরণ আমরা দেখছি কিভাবে আসছে, প্রমাণ দেখছি। এরপরে দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ দেখে ফেললাম, আবার এম ঢাল এবং একটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ দেখে ফেলছি। একটা সরলরেখার সমীকরণে ওয়াই অক্ষে ছেদক সেটা বের করা শিখছি, একটা সমীকরণের ঢালের মান নির্ণয় করা শিখছি, একটা সমীকরণের চিত্র অঙ্কন করা শিখলাম। মোটামুটি 11.4 বেসিক এইটাই। এরপরে যা আসবে শুধু ম্যাথ। ম্যাথ তো সবাই পারে। তো পরবর্তী ক্লাসের জন্য আবার তোমরা রেডি হও, অবশ্যই দেখা হবে। 11.11 যে চ্যাপ্টারটা একদম ঝামা ঝামা তামা তামা করে পড়তে হবে তোমাকে, তা নাহলে তুমি সৃজনশীল অ্যান্সার করতে পারবা না।